যেমন আমাদের কুণাল বাবু, আমার সাথে রাজনৈতিক অনেক মতপার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় তো স্বীকার করতে হবে, যা তাকে যিনি টিকিট দিয়েছেন আজকে অনেক বিপদের পরও তাকে ছেড়ে যায়নি। তার পাস্ট রেকর্ড আছে, তার নিয়ে অনেক আমি বলেছি, তিনি আমার সম্পর্কে অনেক বলেছেন, কিন্তু যেটা রেকগনাইজ করার বাংলার মানুষ সেটা রেকগনাইজ করবে। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক। তো নওশাদ সিদ্দিকী সবার প্রিয়, এটা আমরা সকলেই জানি, এবং আমি তৃণমূলের আমলেও ভিডিও করেছিলাম, নওশাদ সিদ্দিকীর কথা সেই সময়েও বলেছিলাম, এবং বর্তমান যে আজকের দিনে দাঁড়িয়েও বলবো যে বাংলার 294 জন বিধায়ক, তার থেকে অন্যতম হচ্ছেন, সবার জনপ্রিয় হচ্ছেন এই নওশাদ সিদ্দিকী। তবে আমি নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য আপনাদের শোনালাম, কারণটা এটাই, কারণ 2026-এর বিধানসভার পরে রাজনীতি, বাংলার রাজনীতিতে আমরা যে যে ঘটনা দেখলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কুণাল ঘোষকে নিয়ে প্রায় 1 মাস হয়ে গেল একটা ভিডিও বানিয়েছিলাম, যে কুণাল ঘোষের বিরুদ্ধে বা কুণাল ঘোষকে নিয়ে আমিও অনেক মন্তব্য করে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কুণাল ঘোষ এটা প্রমাণ করে দিলেন যে তিনি, তার যে বিবেক, তার যে ব্যক্তিত্ব, তিনি যে অসাধারণ, এটা কিন্তু তিনি প্রমাণ করেই দিয়েছেন। এটা আগেও আমি বলেছি যে এই তৃণমূল দলের মানে বিধানসভা ভোটের 4 তারিখের 12টা পর্যন্ত যে যে তৃণমূলের নেতা নেত্রীরা, বিধায়ক, এমএলএ, সাংসদরা এই বিজেপিকে কুকথা বলে ওই ডিজে বাজানোর কথা বলেছিলেন, যদিও ডিজে বাজানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভাইরাল হয়, কিন্তু সকলেই বলেছিলেন, বেশিরভাগটাই। এবং এই তৃণমূল দল হেরে যাওয়ার পরেই আমরা দেখলাম যে তৃণমূলের মধ্যে 2 ভাগে বিভক্ত হলো, এবং যারা বেশি বিজেপিকে বিরুদ্ধে কথা বলেছেন তারাই কিন্তু ঠিক কেমন যেন সরে সরে চলে গেল, তারা আর এখন দেখা যায় না যে বিরোধী হিসেবে কথাবার্তা বলছেন। তো যাই হোক, সেটা তাদেরও হয়তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কুণাল ঘোষ, সকলেই মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেলেও, অনেকেই চলে গেছেন আপনারা জানেন, সকলেই বললেও ভুল হবে, কিন্তু এই কুণাল ঘোষ শুরু থেকে আছেন, মানে খারাপ দিন গেছে তখনও ছিলেন, এবং আজকের যে সময়, এই চরম সময়েও কিন্তু কুণাল ঘোষ মমতা ব্যানার্জির টিকিটে জিতেছে বলে, তৃণমূল দলের টিকিটে জিতেছে বলে এখনও মমতা ব্যানার্জির পাশেই আছেন। তো শুধু আমি নয়, নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক, তিনিও কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে বললেন, এবং বাকিরা যারা সাধারণ তৃণমূল দলের টিকিট পেয়ে, সেটা তো তৃণমূল দলের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ সেই সময় কিন্তু বিজেপির বিরুদ্ধে এদেরকে ভোট দিয়েছিল, এবং ভোটে জিতার পরে যারা এখন এদিক ওদিক করে বেড়াচ্ছেন, যেমন দেখা গেল রচনা ব্যানার্জি প্রকাশ্যেই বলেই ফেললেন যে তৃণমূল দল যদি জিতে যেত তাহলে আমি তৃণমূলেই থাকতাম। তার মানে এটা ক্লিয়ার যে যারা যাচ্ছেন তারা জনসাধারণের উন্নয়নের জন্য যাচ্ছেন না, এটা বলা যেতেই পারে, তারা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাচ্ছেন, এবং তৃণমূল জামানায় যে দুর্নীতি চুরি করেছেন সেটা ঢাকা দেওয়ার জন্যেই তারা যাচ্ছেন। কি বলবেন? তো তার থেকে কুণাল ঘোষের তুলনা হয় না, কুণাল ঘোষের যেটা ভাইরাল আপনারাও জানেন, বলতে অস্বীকার নেই, ওই সারদার কথা, তো সেটাতে তো সিবিআই তদন্ত করে কুণাল ঘোষকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, সেটা কুণাল ঘোষ অনেকবার বলেছে, এবং যদি দোষী হতেন তাহলে তো তিনি জেলের ভিতরেই থাকতেন, আরও সাজা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, এই কুণাল ঘোষ সম্পর্কে আমি প্রায় 1 মাস আগে বলেছিলাম, তো এখন দেখলাম যে নওশাদ সিদ্দিকীও এটা আজকের বক্তব্য আজকে বলেছেন, তো তার জন্য আমি ভাবলাম যে যেহেতু আমার মনের কথার সাথে নওশাদ সিদ্দিকী ভাইজানেরও কথা মিলে গেল, তো যার জন্য আমি ভিডিওটা আপনাদের দেখালাম। বাকি আপনারা কুণাল ঘোষ সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টে। ভালো থাকবেন, ধন্যবাদ।